আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের সেট ও ফাংশন অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমরা আলোচনা করব। এসব এমসিকিউর ধারাবাহিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্ল্যাটফর্মের পাশেই থাকো। তাহলে আজকে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো অর্থাৎ বিগত বছরে যেগুলো বারবার আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আশা করি এই এমসিকিউটি সলভ করা শিখতে পারলে 2026 সালের এসএসসি পরীক্ষায় অবশ্যই আসবে। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। আমরা অত্যন্ত সহজ পদ্ধতিতে এমসিকিউ গুলো সমাধান করছি। 1 নং এমসিকিউ আমাদের বলছে a = 2379 এত হলে সেট এ এর প্রকৃত উপসেট কয়টি? এমসিকিউ সেট ও ফাংশনের একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রকৃত উপসেট নির্ণয় করো। এটি বারবার এসএসসি পরীক্ষায় এই এমসিকিউটি আছে। তো আমরা প্রকৃত উপসেট কিভাবে নির্ণয় করব এমসিকিউতে আমরা যেভাবে করছি তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। প্রকৃত উপসেট বললেই তোমরা এই সূত্রটি প্রয়োগ করবা শর্টকাটে 2n-1। তাহলে আমরা 2 রেখে দিলাম n মানে আমরা জানবো এখানে a যদি থাকে এর কয়টি উপাদান, n মানে এখানে যে যা থাকবে সেটার উপাদান 1 2 3 4। তাহলে আমাদের n সমান কয়টি উপাদান হবে? 1 2 3 4, চারটি উপাদান। তাই n এর পরিবর্তে 4 বসালাম, মাইনাস হচ্ছে 1, অর্থাৎ 2 এর উপরে 4 মানে হচ্ছে 16 মাইনাস 1। তাহলে আমাদের 16 থেকে 1 বাদ দিলে কত হবে? 15। তাহলে আমাদের যখনই বলবে প্রকৃত উপসেট কয়টি তখন আমরা 2n-1 এই সূত্রটি প্রয়োগ করে আমরা প্রকৃত উপসেটটি নির্ণয় করবো। তাহলে আমরা উত্তর কত পাইলাম? 15 পাইলাম। আশা করি পরীক্ষাতে প্রকৃত উপসেট যদি দেয়, আশা করি এই এমসিকিউ সলভটির মাধ্যমে তোমরা যে কোনো প্রকৃত উপসেট নির্ণয় করতে পারবা। সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। দ্বিতীয় এমসিকিউটি আমরা কিভাবে সমাধান করি। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ। P = ABC এর উপসেট কয়টি? এসএসসি পরীক্ষা বারবার এই এমসিকিউটি আছে। সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো যে হয় প্রকৃত উপসেট আসবে, না হয় উপসেট কয়টি। এই দুইটি এমসিকিউর মধ্যে বারবার পরীক্ষায় আছে। সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। কারণ আমরা উপসেট যদি বলে যে এর উপসেট কয়টি, আমরা জানি উপসেট বললে 2n এটিকে সমাধান করবে। অর্থাৎ 2 বসিয়ে দিলাম, n মানে কয়টি উপাদান, অর্থাৎ এখানে যদি p থাকে তাহলে p এর উপাদানটি, a থাকলে এর উপাদান যেটাই থাক। তাহলে এর মানে হচ্ছে 1 2 3, অর্থাৎ 3টি উপাদান আছে। তাহলে 2 এর উপরে 3, আমাদের উপাদান কয়টি হলো, অর্থাৎ p এর উপসেট কয়টি হবে? 8টি। তাহলে আমাদের উত্তর হবে 8টি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এমসিকিউটি সলভ বুঝতে পেরেছো। এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয় পরীক্ষায় পড়বে প্রকৃত উপসেট নির্ণয় করো, না হয় আরেকটি এমসিকিউ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে উপসেট নির্ণয় করো। আশা করি তোমরা প্রকৃত উপসেট নির্ণয় করা বুঝতে পেরেছো, উপসেট নির্ণয় করা বুঝতে পেরেছো। আমাদের 3 নং এমসিকিউটি কি বলছে বোর্ডের দিকে লক্ষ্য রাখো। A = 2 4 6, B = 1 3 5 এত হলে a গুণিত b এর উপাদান সংখ্যা কয়টি? তাহলে আমরা এই এমসিকিউটি এর সম্পর্কটা আমরা দেখব। এর সম্পর্ক আছে গুণের সম্পর্ক, তাই আমরা দেব a গুণিত b। তাহলে a সমান কয়টি উপাদান আছে, বা সেট আছে 1 2 3। তাহলে 3টি আছে, তাই এর পরিবর্তে 3 বসালাম। আর b এর উপাদান কয়টি? 1 2 3, আমরা 3টি বসালাম। তাহলে 3 3 9। তাহলে আমাদের উত্তর হচ্ছে 9টি, অর্থাৎ a গুণিত b এর উপাদান সংখ্যা হচ্ছে 9টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো 3 নং এমসিকিউটি। ঠিক একইভাবে এখন যে কোনো গুণ দেখ, a গুণিত b বলেছিল, তাহলে b গুণিত c যেটা দেখ না কেন তোমরা আশা করি বুঝতে পারবা, বা অঙ্কটি মানে এমসিকিউটি সমাধান করতে পারবা। অঙ্ক অর্থাৎ এমসিকিউ নং 4 আজকে আমরা আলোচনা করব। তো 4 নং এমসিকিউটি কি বলছে? এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ। C = a b এবং
ডি ইকাল টু বি ডি হলে সি বাদ ডি কোনটি? তাহলে আমরা কোনটি তা নির্ণয় করব। বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে আমরা এটিকে তুলে দেব সি বাদ ডি। সি সি সমান কত? তাহলে সি সমান হচ্ছে এ বি বাদ ডি। ডি সমান কত? ডি সমান হচ্ছে বি ডি। বাদ মানে হচ্ছে এটি হচ্ছে বাদ। বাদ মানে বাদ দেওয়া, অর্থাৎ বিয়োগের মতো কাজ করবে। যেটি যেটি মিলবে সেটি সেটি বাদ। এখানে আছে এ, এখানে কি আছে না, এখানে আছে বি, এখানে আছে বি, বি বি বাদ। তাহলে আমাদের হলো কে এ। ডি কিন্তু বসবে না, কারণ আমাকে সি থেকে ডি বাদ দিতে বলেছে, তাই সি এর উপাদানটাই বসবে। তাহলে আমাদের উত্তর পেলাম কত? এ। এটি হচ্ছে আমাদের উত্তর। এসএসসি পরীক্ষার্থী 2026-এর জন্য এই এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে তোমরা লক্ষ্য রাখো। 5 নম্বর এমসিকিউ বলছে এ সমান ফাঁকা সেট বি সমান 1 হলে এ ইউনিয়ন বি এর মান কত? তাহলে আমরা 5 নম্বরটি সমাধান করছি। 5 নং এমসিকিউ এ ইউনিয়ন বি। এ সমান আমাদের কি দেওয়া আছে? ফাঁকা সেট। ইউনিয়ন বি সমান হচ্ছে 1। ইউনিয়নের কাজ হচ্ছে সবগুলোই বসবে, সাজিয়ে বসবে, ডবল থাকলে একটা। তো এখানে তো ফাঁকা, তাহলে আমাদের কে উপাদান হলো 1। তাহলে এখানে আমরা উত্তর পেলাম কত? 1। ইউনিয়নের কাজ হচ্ছে সবাই বসবে, তাহলে এটা বসে দিলাম। আর ফাঁকা সেট, এখানে আমাদের 1 আছে তাই 1ই বসলো। আশা করি বুঝতে পেরেছো। 6 নং এমসিকিউটি সবাই ফলো রাখো। এইচ ইকাল টু এ বি। এইচ ইকাল টু এ বি এত হলে পাওয়ার অফ এইচ এর উপাদান সংখ্যা কত? তাহলে আমরা পাওয়ার অফ এইচ এর উপাদান সংখ্যা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ উপসেট নির্ণয় করব কিভাবে? তাহলে উপসেট নির্ণয় হলে আমরা জানবো যে 2 এর উপরে n কে সমাধান করবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 যখন উপাদান বলুক আর উপসেট বলুক, এই যে এখানে পাওয়ার অফ এইচ মানে এটা উপসেট, অর্থাৎ 2 n n সমান কয়টি মান? 1 2 দুইটি মান। তাহলে n এর পরিবর্তে আমরা 2 বসাবো। 2 এর উপরে h মানে 4, অর্থাৎ পাওয়ার অফ এইচ এর উপাদান সংখ্যা কয়টি? 4টি। আমাদের যেটি বলুক না কেন, যদি বলে পাওয়ার অফ এইচ বা পাওয়ার অফ বি, যেটাই বলুক, এর উপাদান উপাদান কয়টি? মাত্র 4টি। উপাদান বের করো। উপাদান বললে আমরা 2 এর উপরে n কে সমাধান করে, অর্থাৎ 2n, অর্থাৎ 2 বসিয়ে দেবো, n সমান যেটি উপাদান থাকবে তাই বসিয়ে দেবো, তাহলে আমাদের উত্তর চলে আসবে। আশা করি এমসিকিউটি বের করা বুঝতে পেরেছো। এবার 7 নম্বর আমাদের কি বলছে? এ সেটের উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা 32 হলে এ এর উপাদান কত? তাহলে আমরা উপসেট বা উপাদান সংখ্যা, এ সেটের উপসেটের সংখ্যা, তাহলে আমরা উপসেট বললে আমরা 2 টু দি পাওয়ার n কে সমাধান করবে। তাহলে উপসেটের পরিবর্তে 2 টু দি পাওয়ার n বসাইলাম, সমান উপসেট কত আছে? 32। তাহলে আমরা 2 রাখলাম। আমরা এখানে 32 যদি থাকে, এখানে 2 থাকলে 2 দিব। 2 এর উপরে কত করলে 32? 2 এর উপরে 5 করলে 32। তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে এর সমান হচ্ছে কত? 5। তাহলে আমাদের উত্তর হলো 5। আমাদের 8 নং এমসিকিউটিতে কি বলছে? এস এক্স ইকাল টু এ বি সি, ওয়াই ইকাল টু বি এবং জেড ইকাল টু এক্স ভাগ ওয়াই হলে, এক্স বাদ ওয়াই হলে পাওয়ার অফ জেড এর উপাদান সংখ্যা কয়টি? তাহলে তোমরা লক্ষ্য রাখো বোর্ডের দিকে। আমরা করছি এমসিকিউটি অত্যন্ত সহজভাবে। আগে আমরা জেড এর মানটি বের করে নিব। তাহলে জেড ইকাল টু এক্স বাদ ওয়াই। তাহলে এক্স সমান কত? এ বি সি, যে এক্স সমান এ বি সি, তাই আমরা এ বি সি দিলাম, বাদ ওয়াই সমান কত? ওয়াই সমান হচ্ছে বি, এই যে বি দিলাম। তাহলে বাদ মানে বাদ দেওয়া, বি আর বি বাদ, তাহলে আমাদের থাকছে এ সি। তাহলে আমাদের উত্তর পেলাম এ সি। তাহলে আমাদের বলছে পাওয়ার অফ জেড, তাহলে এর উপাদান পাওয়ার অফ জেড অর্থাৎ উপসেট বের করতে বললে আমরা 2 এর উপরে n কে সমাধান করবে, অর্থাৎ 2 বসালাম, n সমান কয়টি উপাদান জেড এর পেলাম? 1 2 2 দিয়ে দিলাম, তাহলে কি হবে? 4। তাহলে আমাদের উত্তর হবে 4টি। আশা করি এমসিকিউটি তোমরা সমাধান করা বুঝতে পেরেছো। আমাদের সেট অফ ফাংশনের নেক্সট পার্ট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে ফলো রাখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা এসএসসি পরীক্ষার্থীদের সকল এমসিকিউ আমরা লাইভের মাধ্যমে আমরা আপলোড দিব। সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে আবার। প্রিয় শিক্ষার্থী, তাহলে ঠিক একইভাবে আমাদের 9 নং এমসিকিউটি বোর্ডের দিকে ফলো রাখো, আমরা কিভাবে সমাধান করি।
ফাংশন অফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 হলে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ এক্স সমান 0 হবে। এই এমসিকিউটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বোর্ডের দিকে সবাই ফলো রাখো আমরা কিভাবে সমাধান করি। তাহলে আমরা ফাংশন অফ এক্স সমান কি বলেছে 0, ফাংশন অফ এক্স সমান 0, তাহলে কি হবে বা ফাংশন অফ এক্স সমান আমরা মান পেয়েছি কি এক্স স্কোয়ার, ফাংশন অফ এক্স সমান মান পেয়েছি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 সমান 0। আমরা মিডল ফ্যাক্টর করব, লাস্টের সাথে ফার্স্টে গুণ, কিছু না মানে 1 আছে, তাহলে 6 1 6, তাহলে আমরা 6 1 কে 6 দ্বারা ভাঙতে পারি, 6 1 6, 6 থেকে যদি একবার দিই তাহলে কত হবে 5। তাহলে এক্স স্কোয়ার করলাম মাইনাস প্রথমে আমরা 6 দিলাম, তাহলে 6x প্লাস 1 মানে x মাইনাস 6 সমান 0। এক্স স্কোয়ার করলাম 6টা থেকে একটা বাদ দিলাম 5টা, কার পরিমাণ বেশি মাইনাসের, মাইনাস 6 করে দিলাম ইকুয়াল টু 0। তাহলে দুইজনের মধ্যে কি কমন x, তাহলে আমরা 2টা থেকে একটা বাদ দিলে x মাইনাস হচ্ছে x নিয়েছি, তাহলে কি হবে 6 প্লাস এখানে কি কমন কিছু নেই মানে 1 কমন, তাহলে 1 নিলাম, অর্থাৎ 1 কমন নিলে কি থাকছে x প্লাস মাইনাস মাইনাস 6 1 6 সমান হচ্ছে 0। তাহলে বা আর দুইজনের মধ্যে একটা নাও x মাইনাস 6 আর কি হবে x প্লাস 1 সমান 0। তাহলে আমরা এটা করতে পারি, এটা সমান 0 এটা সমান 0, তাহলে x মাইনাস 6 সমান একবার 0, তাহলে কি হবে x সমান হচ্ছে 6। আর আমরা আরেকটি করতে পারি x প্লাস 1 সমান 0, তাহলে x সমান হচ্ছে মাইনাস 1। তাহলে আমরা এর উপাদানটা পেলাম কি মাইনাস 1 আর কি পেলাম 6, কোথায় আছে এই যে মাইনাস 1 6, অর্থাৎ গ নং উত্তর মাইনাস 1 আর 6, আমরা এটি উত্তর পেলাম। আমাদের নেক্সট বলছে 10 নম্বরে ফাংশন অফ y সমান y টু দি পাওয়ার 4 প্লাস 5y স্কয়ার মাইনাস 3 হলে ফাংশন অফ মাইনাস 1 এর মান কত। এই এমসিকিউটি দেখো বড় দিকে লক্ষ্য রাখো, ঠিক আমরা কিভাবে করছি। তাহলে আগে আমরা এটিকে মানটিকে তুলে নিব, তাহলে ফাংশন অফ y সমান হচ্ছে y টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 5y স্কয়ার মাইনাস হচ্ছে 3। তাহলে আমাদের বলছে ফাংশন অফ মাইনাস 1, তাহলে যেখানে y থাকবে সেখানে আমরা মাইনাস 1 বসাবো, এই যে y আছে তাই y এর পরিবর্তে কি নিয়েছি মাইনাস 1, এই যে মাইনাস 1 দিলাম 4 প্লাস 5 গুণিত y সমান কি y এর পরিবর্তে আমরা মাইনাস 1 বসাবো, এই যে মাইনাস 1 এর উপরে স্কয়ার মাইনাস 3। তাহলে আমরা জানি 1 এর উপরে যেটাই করি না কেন 1ই হয়ে যাবে, আর মাইনাসের উপরে 4 মানে প্লাস, প্লাস তাহলে কি হবে 5 গুণিত 1 এর উপরে স্কয়ার মানে কি হয় 1, আর মাইনাসের উপরে স্কয়ার মানে প্লাস হয়ে গেল 3, তাহলে কি হবে 1 প্লাস 5 1 5 মাইনাস 3 করলাম, তাহলে এখন কি হবে 5 করলাম মাইনাস 3, তাহলে এখানে যোগকে 5 আর 1 6 মাইনাস 3, 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে আমাদের উত্তর হলো 3। এখানে আমাদের 11 নং প্রশ্নটিতে বলছে ফাংশন অফ x সমান x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 হলে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস 1 সমান 0 মানে 8 হবে। তাহলে বোর্ডের দিকে লক্ষ্য রাখো আমরা কিভাবে এটি করি। তাহলে আগে আমরা এই মানটিকে তুলে নেব, তাহলে ফাংশন অফ x ইকুয়াল টু আমরা পেলাম কি x স্কয়ার মাইনাস 4x প্লাস a, তাহলে আমাদের কোন মানটি বলেছে ফাংশন অফ মাইনাস 1, তাহলে অতএব ফাংশন অফ মাইনাস 1, তাহলে যেখানে x থাকবে সেখানে আমরা মাইনাস 1 বসাবো, তাহলে x এর পরিবর্তে আমরা মাইনাস 1 বসালাম, এর উপরে স্কয়ার মাইনাস 4 গুণিত x এর পরিবর্তে কি বসাবো মাইনাস 1, এই যে মাইনাস 1 দিলাম প্লাস হচ্ছে a। তাহলে এখন আমরা কি করতে পারি মাইনাস 1 এর উপরে স্কয়ার মানে 1 মাইনাসে মাইনাসে প্লাস 4 1 4 প্লাস হচ্ছে a, তাহলে কি হবে 5 প্লাস হচ্ছে a। তাহলে আমরা প্রশ্ন মতে দিতে পারি, রাখতে গেলাম প্রশ্ন মতে কি বলেছে ফাংশন অফ মাইনাস 1 সমান 8, তাহলে ফাংশন অফ মাইনাস 1 সমান 8, তাহলে আমরা কি করতে পারি ফাংশন অফ 1 সমান কি পেলাম 5 প্লাস হচ্ছে a সমান হচ্ছে 8, তাহলে a সমান হচ্ছে 8, এর যোগ এদিকে হবে বিয়োগ, তাহলে অতএব a সমান হচ্ছে 3, তাহলে আমাদের উত্তর হবে 3, অর্থাৎ ক নং প্রশ্নটি উত্তর হবে। আশা করি তোমরা এমসিকিউটি বুঝতে পেরেছো। তাহলে এসব ভিডিও ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর আমরা নেক্সট পার্টির জন্য আমাদের অপেক্ষা করো। ভালো থাকো, আসসালামু আলাইকুম।